আজকের ভিডিওটা শুধুমাত্র নারীদের জন্য। বিবাহিত নারীরা, যেসব নারীরা স্বামীকে দিনের পর দিনে রাতের পর রাত দাঁতে করে খেসতেছে এবং তাকে রেস্ট এবং সম্মান ভালোবাসা কিছুই দিচ্ছে না, যাদের কমন সেন্স বলতে কিছু নাই, তাদের জন্য আজকের ভিডিওটা। আরে নারী, হ্যাঁ আমি জানি তোমার মনে অনেক কষ্ট দুঃখ জমে আছে, স্বামীকে এটা বলতেই হবে, বলা খুবই জরুরি। হ্যাঁ তুমি বলবা, কিন্তু একটা পুরুষ, সেও তো একটা মানুষ, সে পরিশ্রম করে সারাদিন অফিস করে সার্গের বকা শুনে, এবং যারা মিল কারখানায় কাজ করে ও যারা রিক্সা ভ্যান চালায়, তারা দর্শকের সাথে প্যাসেঞ্জারের সাথে হাজারো কথাবার্তা বলে বাড়ি ফেরে। তারা ফেরে একমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, এবং বউ বাচ্চা মা বাবা সবাইকে রিজিকের তাগে তারা দূরে যায়। তারা যে কতটা এই টাটা পড়া রোদ্রের ভিতর, এই যে শীতের বেলায় কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে, একটা পুরুষই জানে। আর তুমি ঘরে বসে একটু রান্না বান্না করতেছো, একটু কাজ করতেছো, ননদ ভাসুর তোমাকে দুই কথা বলেছে, হ্যাঁ তোমার এই কথাগুলো তোমার স্বামীকে বলতেই হবে। হ্যাঁ বলা জরুরি, তোমার জরুরি হয়ে পড়ছে, তুমি বলো। একটা পুরুষেও তো মানুষ, সে তার মোবাইল না, সে তো মানে মেশিন না, তাকেও তো একটু রেস্ট দিতে হবে। ঠিক আছে, যেমন ধরেন মোবাইলে যে রেস্ট্রিক্ট যায় যেরকমের, ওই রকমের সিম তাকে একটু রেস্ট দিতে হবে। সে আসার সঙ্গে সঙ্গেই তুমি তার কথা কানের ভিতরে ঢুকাই দিচ্ছ, তোমার মা এই কথা বলছে, তোমার বোন এই কথা বলছে, সংসারে এই অশান্তি। কেন রে বোন? সেও তো একটা মানুষ, সে ঘর সামলাবে, বাড়ি সামলাবে, সব কিছু সামলায় এসে বাসায় আসতেছে। তবে তার বাসায় আসার কি প্রয়োজন যদি তার সব জায়গায় মানসিকভাবে আমরা টেনশনে দেই? একটা জিনিস বুঝতে হবে, আমরা নারী, আমরা মেয়েরা হাজারো কথা, হাজারো সবার মন জোগায় চলতে হবে। তা না জোগাইলে কের মন পাওয়া যাবে না, এটা তো মানতেই হবে। যতই আপনি মনে করেন যে আমি উচ্চশিক্ষিত, বড় বড় সার্টিফিকেট আছে, আমার বাবা ভার ধন সম্পদ আছে, আমি কেন এগুলো করব, কিসের জন্য এই করব? এগুলো বললে, এগুলো ভাবলে আপনার লাইফে আপনি শারীরিকভাবে মানসিকভাবে কখনো সুখে সংসার করতে পারবেন না। আমার কথাগুলো একটু তিতা হলেও সত্য মিলিয়ে দেখেন, কারণ আপনাদের চেয়েও আমার রূপ চেহারা যৌবন কোনো কিছুতেই কম না, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। স্বামীকে যদি ভালোবাসেন, স্বামীর শ্বশুরবাড়ির মানুষকে যদি সম্মান করেন, তাহলে নিজেকের কাছে দাঁতে দাঁত চেপে গায়ের চামড়া গন্ডারের মতন মোটা করে আপনার কথাগুলো হজমি করতে হবে। যেমন আমরা সকালে ভাত খেলে সকালেরটা হজমি হয়ে গেলে দুপুরে খাইতে হয়, সেম একই কাণ্ড আপনার শ্বশুর শাশুড় ননদ ভাসুরদের কথাবার্তা আপনার এইভাবেই হজম করে আবার পরের দিন শোনার জন্য প্রস্তুত রাখতে হবে। এটাই হচ্ছে আমরা মেয়ে মানুষ। আর আমরা মেয়েরা কি করি, যদি একজন কেউ কিছু বলে চ্যাটাং চ্যাটাং লাফাই উঠি, লাফাই টাফাই স্বামী কখন অফিস থেকে আসবে, নাইলে সঙ্গে সঙ্গে ফোন করে স্বামীর কাছে উল্টা পাল্টা মেসেজ মাথার ভিতর দিয়ে তাকে মানসিকভাবে শারীরিকভাবে আমরা অসুস্থ করে দেই। কারণ অবশেষে সে এমনটাই রুগী হয়ে যায় যে মানুষের সামনে সে মুখ দেখানোর সিস্টেম থাকে না।